আপনি যাকে ঘৃণা করছেন সে হয়তো ভালোই আছে। কিন্তু আপনি নিজের ভেতরের শান্তিটা হারিয়ে ফেলছেন। কাউকে ক্ষমা করে দেওয়া মানে এই না যে সে সঠিক ছিল। ক্ষমা করে দেওয়া মানে হলো নিজের ভাঙা মনটাকে একটু শান্তি দেওয়া। নিজের ভেতরের কষ্টটাকে হালকা করা। আমাদের জীবনে এমন অনেক মানুষ আছে যারা হাসতে, হাসতে আমাদের বিশ্বাস ভেঙে দেয়, স্বপ্ন ভেঙে দেয়। আর বুকের ভেতর এমন দাগ রেখে যায় যেটা কেউ দেখতে পায় না। কিন্তু আমরা প্রতিদিন অনুভব করি। তখন মনে হয় না, আমি তাকে কখনোই ক্ষমা করব না, কখনোই না। কিন্তু সময়ের সাথে একটা কঠিন সত্যি ধীরে, ধীরে সামনে আসে। যে মানুষটার জন্য আপনি কষ্ট বয়ে বেড়াচ্ছেন, সে হয়তো নিজের জীবন নিয়ে এগিয়ে গেছে। আর আপনি? আপনি প্রতিদিন সেই পুরনো স্মৃতির মধ্যে আটকে গেছেন। কষ্ট পাচ্ছেন, ভেতরে, ভেতরে ভেঙে যাচ্ছেন। রাতে ঘুম আসে না। হঠাৎ, হঠাৎ পুরনো কথা মনে পড়ে যায়। আর বুকের ভেতরটা আবার ভারী হয়ে যায়। একটা কথা খুব গভীরভাবে মনে রাখবেন। ক্ষমা করা কোনো দুর্বলতা না। এটা হলো সবচেয়ে বড় শক্তি। কারণ প্রতিশোধ সবাই নিতে পারে, কিন্তু সবাই নিজের ভেতরের আগুন নিভিয়ে রাখতে সামনে এগোতে পারে না। মানুষ ভুল করে, কেউ ইচ্ছা করে, কেউ না বুঝে। কিন্তু আমরা যদি সেই ভুল আর কষ্টগুলো সারা জীবন বয়ে বেড়াই, তাহলে আমরা আসলে নিজের জীবনটাই নষ্ট করছি। আপনি কি জানেন, ঘৃণা মানুষকে ধীরে, ধীরে ভেতর থেকে শেষ করে দেয়। আর ক্ষমা সেই ভাঙা মানুষটাকে আবার নতুন করে বাঁচাতে শেখায়। ক্ষমা মানে ভুলে যাওয়া না। ক্ষমা মানে সবকিছু আবার আগের মতো হয়ে যাওয়া না। ক্ষমা মানে শুধু নিজের হৃদয়ের ভেতরের ভারটা নামিয়ে দেওয়া। একবার চোখ বন্ধ করে ভাবুন, যেদিন আপনি সত্যি মন থেকে কাউকে ক্ষমা করবেন, যেদিন মনে হবে বুকের ভেতর থেকে একটা বিশাল বোঝা নেমে গেছে, মনে হবে আপনি আবার শ্বাস নিতে পারছেন, আবার হালকা হয়ে গেছেন। অনেকে চুপচাপ কষ্ট পেয়ে বলে যে সে আমাকে এত কষ্ট দিয়েছে, আমি কেন ক্ষমা করব? কারণ আপনি শান্তি পাওয়ার যোগ্য। কারণ আপনি নিজের জীবনটা আবার সুন্দর করে বাঁচার যোগ্য। কারণ আপনি অতীতের অন্ধকারে আটকে থাকার জন্য জন্মাননি। জীবন খুব ছোট। এখানে প্রতিদিন ঘৃণা নিয়ে বাঁচার সময় নেই। কিছু মানুষকে ছেড়ে দিতে হয়। কিছু স্মৃতিকে ধীরে, ধীরে দূরে সরিয়ে দিতে হয়। আর কিছু কষ্টকে নিজের ভালোর জন্যই মুক্ত করে দিতে হয়। মনে রাখবেন, ঘৃণা আপনাকে শক্তি দেয় না। এটা আপনাকে ভিতর থেকে ভেঙে ফেলে। আর ক্ষমা আপনাকে আবার নতুন করে বাঁচতে শেখায়। তাই আজ যদি আপনার মনে কারো জন্য কষ্ট থাকে, একটা সিদ্ধান্ত নিন, নিজের শান্তির জন্য। সব কষ্ট আল্লাহর হাতে ছেড়ে দিন। নিজের মনটাকে হালকা করুন। নিজেকে একটু সুযোগ দিন শান্ত থাকার। ক্ষমা করুন। নিজেকে একটু ভালোবাসুন। আর নিজের জীবন নিয়ে আবার নতুন করে এগিয়ে যান। কারণ শেষ পর্যন্ত সবচেয়ে বড় জিনিসটা হলো শান্তি।